আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 9-এর যে লেসন 11 ইংলিশের যে লেসন 11-এর যে গল্পটি রয়েছে আ শিপরেকড সেলার, সেই গল্পটিকে আমি লাইন বাই লাইন তুলে ধরার চেষ্টা করব বা বাংলায় এক্সপ্লেনেশন করব এবং ট্রান্সলেশন তোমাদের সামনে তুলে ধরব। তো যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখন আমি ভিডিওগুলি আপলোড করব তখন তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। আ শিপরেকড সেলার এই গল্পটি লিখেছেন ড্যানিয়েল ডিফো, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1660 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1731 সালে। তো এই যে শিপরেকড এই শব্দটি কোথা থেকে এসেছে? ড্যানিয়েল ডিফোর বিখ্যাত লেখা যে নোভেল রবিনসন ক্রুসো, সেখান থেকে এসেছে। তো শিপরেকড যেখানে, যার অর্থ জাহাজ ডুবি, অর্থাৎ আ শিপরেকড সেলার যার অর্থ হচ্ছে একটা জাহাজ ডুবি নাবিক। তো আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে একজন জাহাজ ডুবি নাবিকের কথা বা গল্প এখানে তুলে ধরেছেন তিনি। তো এই যে নোভেল রবিনসন ক্রুসো, সেখান থেকে যে একটা ছোট্ট গল্পকে তুলে ক্লাস 9-এর বইয়ে দেওয়া হয়েছে, তো এই গল্পটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অবশ্যই সেটা ভালো হবে। তো বেশি দেরি না করে শুরু করি। তো প্রথমেই বলি যে ড্যানিয়েল ডিফো ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক। তিনি তার রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য সর্বাধিক বিখ্যাত ছিলেন। একজন উর্বর ও বহুমুখী লেখক ছিলেন। ডিফো বিভিন্ন বিষয়ে পুস্তিকা এবং সাময়িক পত্রিকার জন্য পরিচিত। অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুসো বলা হয়েছে 1659 সালের 30শে সেপ্টেম্বর আমি, নিজেকে বলছেন যে দুর্দশাগ্রস্ত, নিজের জন্য তিনি বলছেন দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো। তাহলে এখান থেকে এটার মানে হচ্ছে যে 1659 সালের 30শে সেপ্টেম্বর আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো। বিং শিপরেকড ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম বলছে প্রচণ্ড ঝড়ের মধ্যে জাহাজ বিধ্বস্ত হয়ে, বিং শিপরেকড কথার অর্থ হচ্ছে বিধ্বস্ত হয়ে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম প্রচণ্ড ঝড়ের মধ্যে বিধ্বস্ত হয়ে, কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড এসে পৌঁছেছিলাম একটি উপকূলে। শোর কথার অর্থ হচ্ছে উপকূল বা তীর। অন দিস ডিজমাল আইল্যান্ড এখানে বলা হয়েছে যে বিষণ্ণ একটা দ্বীপের উপকূলে এসে আমি পৌঁছেছিলাম। তাহলে বিং শিপরেক ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শোর অন দিস ডিজমাল আইল্যান্ড, এখানে বলা হয়েছে যে জাহাজ বিধ্বস্ত হয়ে প্রচণ্ড ঝড়ের মাধ্যমে এই বিষণ্ণ দ্বীপের উপকূলে আমি এসে পৌঁছেছিলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, বলছেন তিনি যে আমি একে হতাশার দ্বীপ বলি। এখানে ডেসপেয়ার কথার অর্থ হলো হতাশা। I was almost dead and the rest of my ship's company was drowned. তিনি বলছেন যে আমি প্রায় মারা গিয়েছিলাম। আই ওয়াজ অলমোস্ট ডেড, অলমোস্ট কথার অর্থ প্রায়, ডেড মারা গিয়েছিলাম। অ্যান্ড এবং দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, জাহাজের যে বাকি সঙ্গী, ওয়াজ ড্রাউন, তারাও ডুবে গিয়েছিল। আই হ্যাড নেদার ফুড হাউস নর ক্লোথস, তিনি বলছেন যে আমার কাছে, আই হ্যাড নেদার, আমার ফুড হাউস নর ক্লোথস, আমার কাছে খাবার ঘর এবং কাপড় ছিল না। আই হ্যাড নেদার ছিল না, আমার ছিল না খাবার কাপড় এবং ঘর। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বেস্টস, তিনি বলছেন আবার যে আমি আশঙ্কা করেছিলাম, আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, এখানে ডিভোর্ড কথার অর্থ গ্রাস করা অর্থাৎ গিলে ফেলা, যে ওয়াইল্ড বিস্ট অর্থাৎ বন্য জন্তু। আমি আশঙ্কা করেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম যে আমাকে কোনো বন্য জন্তুরা খেয়ে ফেলবে। হোয়েন নাইট কেম, যখন রাত এলো বা রাত এলেই তিনি বলছেন আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, তিনি বলছেন যে রাত এলেই আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, আমি এই বুনো প্রাণীদের ভয়ে গাছে শুয়ে পড়েছিলাম। তিনি আই স্লেপ্ট, আমি শুয়ে পড়েছিলাম, আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড, আ ট্রি, আমি গাছে শুয়ে পড়েছিলাম, ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীদের জন্য আমি ভয়ে ভীত হয়ে গাছের মধ্যে শুয়ে পড়তাম বা পড়েছিলাম। ইট রেইনড অল নাইট, তিনি বলছেন সারা রাত বৃষ্টি হয়েছিল। তারপর বলছেন যে দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড, তিনি বলছেন যে পরের দিন ধরে
দ্য রেন কন্টিনিউয়েড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন ধরে বৃষ্টি বাতাসের ঝাপটা নিয়ে একদম চলতেই ছিল, অব্যাহত ছিল, কন্টিনিউয়েড মানে চলতেই ছিল। তিনি বলছেন যে পরের দিন ধরে বা নেক্সট দিন থেকে যে বাতাসের ঝাপটা, সেই ঝাপটা সহ বৃষ্টি চলতেই ছিল। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অর্থাৎ অনলি আ রেক অফ মাই শিপ, কেবলমাত্র আমার জাহাজের একটি ধ্বংসস্তূপ লো ওয়াটার দেখা যাচ্ছিল, কম জলে। অর্থাৎ এখানে বলেছেন যে অনলি আ রেক অফ মাই শিপ, অর্থাৎ যে জাহাজের যে ধ্বংসস্তূপের অংশটা সেটা ওয়াজ টু বি সিন দেখা যাচ্ছিল অ্যাট লো ওয়াটার, খুব কম জলের মধ্যেও। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. তিনি বলছেন যে I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. I swam, আমি সাঁতার কেটেছিলাম টু দ্য wreck, আমি ধ্বংসস্তূপের দিকে, আমি সাঁতারে গিয়েছিলাম ধ্বংসস্তূপের দিকে, টু রেস্কিউ রক্ষা পেতে, অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, বেঁচে থাকার জন্য যে নিশ্চিত করার জন্য, সিকিওর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন, মাই সার্ভাইভাল অর্থাৎ এখানে বলা হয়েছে যে বেঁচে থাকার জন্য নিশ্চিত করতে কিছু খাবার এবং অন্যান্য কিছু জিনিস বা রসদ নিশ্চিত করার জন্য। I was able to collect some wood, cable, steering, a knife, nails and a gun. তিনি বলছেন যে I was able to collect some wood, আমি কিছু কাঠ, তারপর তিনি বলছেন কেবল, স্টায়ারিং, আ নাইফ, নেলস অ্যান্ড এ গান। কেবল কথার অর্থ হচ্ছে তার, এবং স্টায়ারিং কথার অর্থ হচ্ছে দড়ি, এবং নাইফ ছুরি, নেলস হচ্ছে পেরেক, এবং গান হচ্ছে বন্দুক। তিনি বলছেন যে আমি কিছু কাঠ, তার দড়ি, একটি ছুরি, পেরেক এবং একটি বন্দুক সংগ্রহ করতে সক্ষম ছিলাম। Also collected a hammock and some canvas with which I made a tent. আমি সংগ্রহ করেছিলাম, হ্যামক কথার অর্থ হচ্ছে নেট দিয়ে তৈরি বিশেষ একটা দোলনা, যেটা একটা বিছানা বলতে পারো। তো সেই দোলনা বিছানায় সংগ্রহ করেছিলেন, এবং তার সঙ্গেও ক্যানভাস সংগ্রহ করেছিলেন, যেটির সাহায্যে তিনি তাঁবু তৈরি করেছিলেন। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। I also found some money but they were useless to me in this barren island. তিনি বলছেন যে আমি কিছু অর্থ পেয়েছিলাম, কিন্তু তারা এই অনুর্বর দ্বীপে আমার কাছে তার কাছে সেগুলো কিন্তু অর্থহীন ছিল, মানে কোনো কাজে লাগার মতো ছিল না। কারণটা পরে পড়ব। এখানে বলা হয়েছে যে আমি কিছু অর্থ পেয়েছিলাম, টাকা পেয়েছিলাম, বাট দে ওয়ার ইউজলেস, সেটা ব্যবহারের অযোগ্য, টু মি আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই কি বলবো, অনুর্বর একটা দ্বীপ। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. তিনি বলছেন যে I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. তিনি বলছেন যে 100 leagues অর্থাৎ কয়েকশো লিগ, আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি ছিলাম কয়েকশো লিগ দূরে বা বাইরে, আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানব জাতির, ম্যানকাইন্ড কথার অর্থ হচ্ছে মানব জাতির, বা মানব জাতির যে ব্যবসার যে পদ্ধতি, অর্ডিনারি কোর্স যে ব্যবসায়ের যে মানব জাতির ব্যবসায়ের যে পদ্ধতি, সেটা থেকে তিনি কয়েকশো লিগ দূরে ছিলেন, বাইরে ছিলেন। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. তিনি বলছেন যে I was convinced, আমি নিশ্চিত হয়েছিলাম, কনভিন্সড কথার অর্থ হচ্ছে নিশ্চিত হওয়া। I had to spend, আমাকে কাটাতে হবে, the rest of my life, আমার বাকি জীবনটা, alone in this wild, desolate island, একাকিত্বভাবে বাকি জীবনটা তাকে কাটাতে হবে এই নির্জন দ্বীপে। ডিজোলেট কথার অর্থ হচ্ছে নির্জন, ডিজোলেট দ্বীপে, নির্জন দ্বীপে আমাকে বাকি জীবনটা একাকী কাটাতে হবে, আমি নিশ্চিত ছিলাম, তিনি বলছেন। I searched long for a place of safe habitation. I found a little plain on the side of a rising hills. I searched long for a place of safe habitation. তিনি বলছেন যে আমি খুঁজেছিলাম, আমি অনেক সময় ধরে খুঁজেছিলাম, ফর আ প্লেস একটা জায়গার, অফ সেফ হ্যাবিটেশন নিরাপদ বাসস্থানের জন্য আমি খুঁজেছিলাম একটা জায়গা, অনেক সময় ধরে খুঁজেছিলাম, বা দীর্ঘ সময় ধরে খুঁজেছিলাম। আই ফাউন্ড আ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল,
on the rocky wall of the hill there was a hollow place worn in. এখানে বলছেন যে আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, আমি একটি উঠতি পাহাড়ের যে পাশ দিয়ে একটি সামান্য সমতল জায়গা পেলাম। এখানে ফাউন্ড কথার অর্থ খুঁজে পেলাম, লিটিল প্লেন একটা সমতল জায়গা, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল উঠতি পাহাড়ের অর্থাৎ উঁচু একটা পাহাড়ের পাশ দিয়ে সমতল জায়গা আমি পেলাম। এখানে রাইজিং হিল উঠতি পাহাড়ের যে অন দ্য সাইডটাতে একটা সমতল জায়গা পেলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস worn in like the entrance to a cave. On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. বলছে যে অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, পাহাড়ের যে পাথুরে দেওয়াল, রকি কথার অর্থ পাথুরে, এখানে বলা হয়েছে পাথুরে দেওয়াল, রকি ওয়াল, পাহাড়ের যে পাথুরে দেওয়াল, দেয়ার ওয়াজ এ হলো প্লেস worn in, বলছেন যে পাথুরে দেওয়াল, পাহাড়ের যে পাথুরে দেওয়ালে সেখানে একটা ফাঁকা জায়গা ছিল, লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ, গুহার প্রবেশ পথের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সমতল একটা বা সমান, ফ্ল্যাট কথার অর্থ সমান, পুরো খোলা, ফ্ল্যাট অফ দ্য গ্রিন সবুজ যে খোলা সমতল জায়গা, সেখানে জাস্ট বিফোর দিস হলো, ফাঁকা জায়গাটির আগেই সেই যে দেওয়ালটা এবং পাহাড়ের দেওয়ালটার ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটির যে সবুজ সমতল জায়গা তার আগে, সেই ফাঁকা জায়গাটির আগে আই রিজলভ টু পিচ মাই টেন্ট, তিনি বা আমি সংকল্প বা ভেবেছিলাম বা সংকল্প করেছিলাম যে আমি আমার তাঁবুটি বেঁধে দেওয়ার সংকল্প করেছিলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড, বলছেন যে আমি যে সমস্ত উডগুলো কালেক্ট করেছিলাম সেগুলো আমি কাটলাম, ইন্টু স্টেক্স, কেটে খুঁটি তৈরি করলাম। আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, তিনি বলছেন যে আমি তাদের কি করলাম না মাটিতে পুঁতে দিয়েছি ওই অর্ধবৃত্ত আকারে আমার তাঁবুটির চারপাশে, আমি সেগুলিকে মাটিতে পুঁতে দিয়েছি অর্ধবৃত্তে আমার তাঁবুটির চারপাশে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, উনি বলছেন যে স্টেক্স স্টুড 6 inches, খুঁটিগুলি একে অপরের থেকে 6 inches 6 ইঞ্চি দূরে দাঁড়িয়েছে বা ছিল। স্টেক্স বলতে এখানে স্টেক্স কথার অর্থ খুঁটিগুলি দাঁড়িয়েছিল 6 ইঞ্চি অ্যাপার্ট ফ্রম ইচ আদার, প্রত্যেকের থেকে 6 ইঞ্চি দূরে করে তিনি সেই খুঁটিগুলিকে দাঁড় করিয়েছিলেন। বলছে আই পুট দ্যাট কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, তিনি বলছেন যে আই পুট দ্য কেবলস, আমি যে তারগুলি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম সেগুলি বেড়ার মতো করে খুঁটির চারিদিকে বেঁধে দিয়েছিলাম। আই ইউজড আ শর্ট লেডার টু গো ওভার দ্য ফেন্স, আমি বেড়ার ওপর যেতে একটি ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম। তিনি বলছেন যে আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড, আমি যে সমস্ত তারগুলো উদ্ধার করেছিলাম ফ্রম দ্য শিপ, জাহাজটি থেকে, অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, এখানে বলা হয়েছে যে যে সমস্ত তারগুলি তিনি উদ্ধার করেছিলেন সেগুলি বেড়ার মধ্যে খুঁটির চারিদিকে তিনি বেঁধে দিয়েছিলেন। আই ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, আমি সেটার ওপর যেতে একটা ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম। অর্থাৎ ল্যাডার কথার অর্থ হচ্ছে মই, তো এখানে বলা হয়েছে যে আমি সেটা যেতে একটা সিঁড়ি ব্যবহার করেছিলাম, ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম সেই বেড়াটার ওপর যেতে। ওয়ান্স ইন I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside, উনি বলছেন যে একবার I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside, আমি সিঁড়িটি আমার দিকে সরিয়ে নিয়েছি যাতে আমি বাইরের বিশ্ব থেকে পুরোপুরি কি বলবো একটা রক্ষা পেতে পারি বা নিরাপত্তায় থাকতে পারি বা সুরক্ষা হয়ে যেতে পারি। আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি, দ্যাট তিনি সিঁড়িটাকে মানে এমনভাবে সরিয়ে নিয়েছেন যে যাতে তিনি পুরো পৃথিবী থেকে আর কি পুরোপুরি সুরক্ষিত থাকতে পারেন। ফর্টিফাইড কথার অর্থ সিকিওর, অর্থাৎ নিরাপত্তা বা সুরক্ষা হয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। Into this tent I brought all my stores and provisions, এই তাঁবুতে into this tent I brought all my stores and provisions, এই তাঁবুতে আমি আমার সমস্ত ভাণ্ডার এবং রসদ নিয়ে এসেছিলাম। তিনি সমস্ত কিছু যেগুলি নিয়ে তিনি চিন্তা করছিলেন যে কিভাবে এগুলিকে তিনি ঠিক সামলাবেন, তিনি সেইগুলিকে সেই তাঁবুটিতে রাখলেন, তার রসদগুলি এবং তার যে ভাণ্ডার সেগুলিকে তিনি তাঁবুতে তিনি রাখলেন। তো আজ এই অবধি এখানে, তার পরের পার্টটা আমি আবার পরের ভিডিওতে নিয়ে আসছি।